আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি লগারিদমের 4 নম্বর ক্লাস। শুরুতেই 6 নম্বর এর ম্যাথে সমাধান করব। প্রশ্নটা আছে এভাবে, আমাদের বলা হচ্ছে প্রুভ দ্যাট, প্রমাণ করো লগ 343 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 লগ 49/4 প্লাস 1/3 লগ 1/125 সমান 3। এটা প্রমাণ করে দেখাবো। তো প্রমাণগুলো সবসময় আমরা লেফট হ্যান্ড সাইড ধরে সমাধানটা করব। তাহলে এখানে বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কোশ্চেনটা উঠাই নিব। LHS সমান সমান তথ্যটা আছে লগ উপরে নিচে লগ 343 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2 লগ 49 ডিভাইডেড বাই 4 প্লাস 1/3 লগ 1/125 এই তথ্য দেওয়া রয়েছে। তো আমরা বলছিলাম লগের নিয়ম হলো যদি কোনো বড় সংখ্যা দেখো সাথে সাথে সেটা ভাঙায় নিবা, বড় সংখ্যাগুলো ভাঙায় নিবা। তাহলে আমরা যদি 343কে এইভাবে লসাগু করি, প্রথমে 3 দিয়ে দাও, দেখো 3 দিয়ে যাচ্ছে না। তারপরে বিজোড় সংখ্যা যেহেতু 3 দিয়ে শুরু করবা, তারপর 5 দিয়ে যায় না, তারপরে 7 দিয়ে দেখো 7 দিয়ে যায়। তাহলে 7 দিয়ে যদি আমরা ভাগ করে এটা, তাহলে কত আসে? 4 7 28, তাহলে 28 আর উপরে আছে 34, তাহলে এখানে থাকে 6 আর পরে আছে 3 63, 7 9 63। আবার 7 দিয়ে ভাগ করা যায়, 7 7 49, তাহলে 7-এর পাওয়ার 3 হয়। তাহলে আমরা 343 মানে কি পাচ্ছি? 343 ভাঙাইলে পাচ্ছি 7-এর পাওয়ার 3। তাহলে মান বসিয়ে দিই, সমান লগ 343 মানে 7-এর পাওয়ার হলো 3 ডিভাইডেড বাই, সবার সাথে লগ আছে, এই 1 সিঙ্গেল আছে। আমরা এটা একটা সূত্র জানি যে লগ 10-এর মান 1 হয়। লগ 10-এর মান কি হয়? 1 হয়। তাহলে সব জায়গায় যেহেতু লগ আছে, তাহলে এখানেও আমরা 1 মানে আমরা লগ দিয়ে, তাহলে লগ 10। তাহলে লগ 10 মানে আমরা 1 লিখতে পারি, আবার 1 যেখানে সেখানেও আবার প্রয়োজন মাফিক লগ 10 লিখতে পারি। যেহেতু সবার সাথে লগ আছে, তাই এই পার্টেও আমরা লগ দিয়ে, তাহলে 1 মানে লগ 10, এটা সূত্র। প্লাস 1/2 যেভাবে আছে, তাহলে 49কে যদি ভাঙাই, যে 49 ভাঙায় দেখা যাচ্ছে 7-এর স্কোয়ার আছে, আর 4কে যদি ভাঙানো হয় তাহলে 2 2 4, 2-এর স্কোয়ার হয়। তাহলে 1/2 লগ, তাহলে আমরা 49 মানে বলতে পারি 7-এর স্কোয়ার, 4 মানে বলতে পারি 2-এর স্কোয়ার, তাহলে 7/2 তার হোল স্কোয়ার, একবারে 7/2 তার হোল স্কোয়ার। প্লাস আছে, সেই প্লাস থেকে যাচ্ছে 1/3 লগ, তো লগ আছে, উপরের 1 1ই থাকছে। 125কে যদি ভাঙানো যায়, 125কে ভাঙাও, প্রথমে 5 দিয়ে যায়, তাহলে প্রথমে 5 দিয়ে যায়, 5 2 10, 2 থাকে, 5 5 25, এগেইন 5 দিয়ে যায়, 5 5 25। তাহলে আমরা বলি 125 মানে 5-এর কিউ। তো 5-এর কিউ মানে আমরা একবারে যদি এভাবে হোল কিউ দিই, 1-এর কিউ দিলেও যা, না দিলেও তাই, তাহলে 1/5 তার হোল কিউ। তাহলে 1-এর কিউ থাকলেও 1-এর কিউ দিলে 1ই হয়। তাহলে আমরা একবার বলতে পারি 1/5 তার পাওয়ার হোল কিউ। আমরা জানি লগের ফর্মুলায় পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ার 3 আছে, সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসবে। 3 লগ 7 ডিভাইডেড বাই লগ 10 যা আছে তাই, লগ 10, এটা ভাঙাইলে 5 আর 2 হয়, এটা ভাঙে কোনো কাজ নেই, যার কারণে আমরা ভাঙাচ্ছি না, লগ 10ই থাকলো, সমান এই যে পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ার 1/2 আছে, তাহলে পাওয়ার 2 সামনে চলে আসে, তাহলে পাওয়ারের পরে সেটি গুণ হয়, সামনে আসবে, তো 1/2-র সাথে সেটা গুণ হয়ে যাবে। তাহলে পাওয়ারটা সামনে আসে, লগের ফর্মুলা কি হয়? পাওয়ারটা সামনে আসে। তাহলে কি পড়ে থাকছে? লগ 7/2 থাকছে, প্লাস আছে, তো প্লাস 1/3 যেভাবে আছে, পাওয়ারটা সামনে আসছে, তাহলে ইন্টু 3, পাওয়ার সামনে আসছে ইন্টু 3, তার সাথে আছে লগ 1 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা জানি লগের ফর্মুলায় পাওয়ারটা সামনে আসে। এখন এই পাওয়ার উপরে 2 নিচে 2, 2 ভ্যানিশ হয়ে যায়, উপরে 3 নিচে 3 ভ্যানিশ হয়ে যায়। কেউ যদি মনে করে আমি একবার এই লাইনটা লিখবো, লিখতে পারো, শেখা হয়ে গেলে একবারে লিখতে পারো 3 লগ 7, মিডিলের এই লাইনটা না করলেও হবে, একবার এটা করে দিতে পারো যে লগ 10 আছে, লগ 10 প্লাস পাওয়ারটা সামনে আসে, তাহলে এই 2 ভ্যানিশ হয়ে যায়, একবারে লগ 7/2 এই লাইনটা লিখতে পারবা। তোমাদের অতিরিক্ত ভেঙে করাই দিচ্ছি যাতে কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকে। তাহলে পাওয়ার 3 সামনে আসে, এই 3 3 ভ্যানিশ হয়ে যায়, একবারে লিখতে পারতে লগ
1/5। কেউ যদি মনে করে আমি এই লাইনটা লিখবো না, সমস্যা নাই, একবারে এই লাইনটা লিখতে পারবা। ওকে, যদি না বুঝতে পারো কোনো লাইন তাহলে প্রশ্ন করো, বুঝাই দিব আবারও। তাহলে আমরা উপরের লাইনটা মুছে দিচ্ছি। না বুঝতে পারলে প্রশ্ন করবা। সমান সমান যা আছে তাই থাকছে উপরের পার্ট, 3 log 7। তাহলে 3 log 7 ডিভাইডেড বাই, সবার সাথে দেখো লগ আছে, সবার সাথে লগ আছে, তাহলে সব জায়গা হতে লগটা কমন নাও। তাহলে লগ কমন নিলে থাকছে 10 ইন্টু 7/2 ইন্টু 1/5, 1/5। তাহলে এই 2 দিয়ে যদি 10 রে কাটি তাহলে 5 দুগুণে 10 হয়, এই 5 দিয়ে 5 রে কাটি তাহলে থাকে log 7, 3 log 7 ডিভাইডেড বাই নিচে থাকছে log 7। তাহলে উপর নিচে log 7 ভ্যানিশ, ফলাফল থাকে 3 সমান সমান 3। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব সমান সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, কমপ্লিট হলো। লগের মূল থিমটা জানলে আমরা প্রথম দিকে যে বেসিক কথাগুলো শিখাইছি সেগুলো পারলে সবগুলো ম্যাথই পারা যায়। মূল কাঠামোটা প্রত্যেকটা অঙ্কে একই রকম।